হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ছিল ডে 2 আর আমাদের মর্নিংটা কিভাবে শুরু হয় শুধু দেখতে থাকো তোমরা। দেখতেই পেলে আমাদের সকালবেলা ঘুমটা কিভাবে ভেঙেছিল। যাই বলো, খুব মজা লেগেছিল এইভাবে ঘুম থেকে উঠতে। আর সকালটা একদম অন্যরকম দিয়ে স্টার্ট হয় আর খুব মজা আনন্দ দিয়ে স্টার্ট হয়। আর আমি এই যে সকালবেলা তোমাদের ব্যালকনির সামনে এসে দেখাচ্ছিলাম ওয়েদারটা কীরকম ছিল। ও ওয়েদার বলতে তো নর্মালি ছিল, কিন্তু যেহেতু শীত ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো তখন হালকা হালকা কুয়াশা ছিল। আর দূরে সেরকম কিছু দেখা যাচ্ছিল না, ওইদিকে নিশ্চয়ই দেখে একটু বুঝতে পারবে। তো খুব ভালো লাগছিলো এই সকালবেলার ওয়েদারটা নিতে। যেহেতু অত সকাল সকাল উঠি না, তো সকাল সকাল উঠে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে সকালে চা দিয়ে স্টার্ট করলাম মর্নিংটা। আর এখানে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি 7টা থেকে 7:30টার মধ্যে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের ছিল কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়ার। কয়েকটা জায়গা যাব বলতে হচ্ছে তারাপীঠের মন্দিরের এখানেই কয়েকটা স্পট আছে। তোমরা টোটো করে চাইলে যেতেই পারো। আমার ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারবে কী কী মন্দির আছে। তোমরাও কখনো আসলে এগুলো ভিজিট করতেই পারো, ভালো লাগবে তোমাদেরও। তো আমি যেহেতু বহুবারই এসেছি তারাপীঠ, কিন্তু এই স্পটগুলো আমি একবারই গেছিলাম। তো আমার একটু আবছা আবছা ছিল, আমার ঠিক খেয়ালও ছিল না। তো আবার যখন গেলাম তখন মনে পড়লো হ্যাঁ হ্যাঁ একবার এসেছিলাম। যেহেতু বহু বছর ধরে যাচ্ছি আর এক দুবার যাওয়া হয়, তো অতটা খেয়াল থাকে না, মাথায় ছিল না যে এই মন্দিরগুলো হ্যাঁ এখানেই পড়ে তারাপীঠের মধ্যেই। তো যাই হোক, তোমরাও দেখতেই পাচ্ছ এখানে টোটো ফোটো করে নিয়েছি। আর সকালের ওয়েদারটা জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিলো। আর এখানে দিদি বৌদিরা সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছিল। মাকেও বললাম, কিন্তু মায়ের অন্য কাজ ছিল বলে মা আসতে পারলো না। কিন্তু তোমাদেরকে কি বলবো, সকালের এই ওয়েদারটা মানে একটু যেহেতু এটা গ্রাম সাইডে পড়ে, আর এই সকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। আর তোমরা দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওখানে পুরো কুয়াশায় কুয়াশা, দূর অবধি কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ভীষণ ভালো লাগছিল। আর মাথার ওপরে সূর্যটা উঠেছিল, আরও ভালো লাগছিল। ভীষণই ঠান্ডাও ছিল তার সাথে। তারপরে আমরা চলে আসি, দেখতেই পাচ্ছ একটা মন্দিরে। আর এই মন্দিরটার নাম ছিল হচ্ছে প্রভু বাঁকারয়ের মন্দির। আর সিংহদুয়ারও দেখতে পাচ্ছ নাম লেখা আছে। আর এই মন্দিরটার পাশে আরেকটাও মন্দির ছিল, সেটা এই একই রাস্তায় যেতে গিয়েই পড়ে। তো যাই হোক, এই ফার্স্টে এই মন্দিরটায় গেলাম। আর এইখানে ফোন অ্যালাউ ছিল না। তো এই মন্দিরটার মধ্যে সকাল সকাল গিয়ে একটা সুন্দর দর্শন পেয়ে গেলাম হচ্ছে আমাদের জগন্নাথের। এত সুন্দর মূর্তিটা ছিল, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তার সাথে আরও অনেক অনেক কিছু মানে অনেক আরও ঠাকুরের মূর্তি ছিল। যেমন মাতা লক্ষ্মী ছিল, মনে হচ্ছিলো সবে বিয়ে করে এসছে। আর মানে এত সুন্দর ওনাকে সাজিয়ে রেখেছিল যে মনে হচ্ছিলো মানে এই সবে জাস্ট এসছে বাড়িতে বিয়ে করে। তো তোমরা কখনো আসলে অবশ্যই ভিজিট করো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এখান থেকে তারপরে আমরা সমস্ত কিছু দেখে আবার নেক্সট মন্দিরে যাব বলে উঠে পড়েছিলাম। আর ওখানে কিন্তু দুটো মন্দির আছে একদম পাশাপাশি। তোমরা গেলে ওই দুটোই ভিজিট করো, তাহলে তোমাদেরও দেখলে ভালো লাগবে। আর ওখানেও ছিল হলো রাধা মাধবেরই মূর্তি। আসলে এখানটা পুরোই সব রাধা মাধবেরই বেশি মূর্তি বলতে পারো। আর এখানে হচ্ছে কি তোমার এই মন্দিরটাও বলতে পারো হচ্ছে ইস্কন নামেই এটাকে বলা হয়, বা একাচক্র চন্দ্রদয়া মন্দির বলেও বলা হয়। তো তোমরা যদি আসো এখানেও আসতে পারো, এখানেও তোমরা দেখতে পারো, তোমাদের এটাও ভালো লাগবে। তো এই মন্দিরটা স্পেশালিটি যেটা দেখলাম আমি, এত সুন্দর মানে ইস্কনে যেরকম আমরা যখন যাই তখন রাধা কৃষ্ণের এত সুন্দর মূর্তি দেখতে পাই, এইখানেও ঠিক সেই রকমই এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি ছিল যে তোমরা জাস্ট দেখলে দেখতেই থাকবে, এত অসাধারণ লাগছিল। আর সকাল সকাল এত সুন্দর সুন্দর ঠাকুরের দর্শন পেয়ে যে সকাল সকাল মনটা একদম ভরে উঠেছিল। তোমরা অবশ্যই এই মন্দিরগুলো ভিজিট করো, তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর আমাদের অল টোটাল 7টা মন্দির দেখার কথা ছিল। তো আমরা সেই হিসেবেই আর কি টোটোটাকে ভাড়া নেওয়া হয়েছিল, তো সেই হিসেবে 7টা মন্দির দেখেছি। আর সমস্ত মন্দিরই গেলে একটা আলাদাই ফিলিংস ছিল। আর এই মন্দিরটা অনেকটা দেখে মনে হচ্ছিল না আমাদের দক্ষিণেশ্বরে যে বেলুড় মাঠ আছে ঠিক ওই রকম। তো ওই রকমই সুন্দর একটা বড় জায়গা নিয়ে করেছিল। আর ওর মধ্যেও অনেক কিছু দেখার ছিল, অনেক ঠাকুর ছিল, তোমরা ওইগুলোও গিয়ে ভিজিট করতে পারো। আর এখানে আরেকটা আমি মন্দির দেখাচ্ছি, এটাকে জানকুণ্ড নামে বলা হয়। আর ওইখানে একটা মাঝখানে দেখতে পাচ্ছ একটা কলসি মতো আছে 2-3টে। তো ওইটা হচ্ছে শুনেছি ওই মন্দিরটা বছরে একবার নাকি জলের উপরে আসে।
তো দেখি তো নি চোখে কোনো দিনও, কিন্তু শোনাই ওখানে যারা যারা আছে তারা এইটাই কথা বলছিল। এই যে ইনি যে বসে আছে দেখছো, উনি এই কথাগুলো বলছিল। আর ওখানে কিছু লেখাও ছিল, তোমরা পজ করে চাইলে পড়তে পারো আর একবার দেখে নিতে পারো ওখানে কি ছিল না ছিল। আর তারপরে চলে যাই হচ্ছে আমাদের এটা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যর মন্দির বলো, তো এখানেও ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর মন্দিরটা। এখানে যে কটা মন্দির দেখেছি সমস্ত মন্দিরই খুব সুন্দর। আর এই মন্দিরগুলো আমি আগেও এসছিলাম অনেক ছোটোবেলায়, যখন ফার্স্ট না সেকেন্ড টাইম মনে যখন এসছিলাম তখন একবার এসছিলাম বলে মনে ছিল না, একটু আবছা আবছা হয়ে গেছিলো। তো তোমাদেরকে যেটা বললাম যখন এসছিলাম তখন মনে পড়েছিল যে হ্যাঁ এই মন্দিরগুলো এসছিলাম আগেও একবার। তো লাস্ট আমরা যে মন্দিরটাকে ভিজিট করি সেটা হচ্ছে এই এত সুন্দর, দেখো জগন্নাথের আশীর্বাদ নিয়ে আর সকাল সকাল দর্শন পেয়ে ভীষণ ভালো লাগছিল মনটা। আর এত সুন্দর মূর্তিটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, এত দেখে ভালো লাগবে তোমাদেরও। আর আমার ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখছো, তো অবশ্যই তোমরা এসো দেখো। তারপরে দেখতেই পাচ্ছ আমরা রিটার্ন করছি সবাই। আর ফার্স্টে আমি পেছনের দিকে বসেছিলাম, তারপরে আসার সময় সামনের দিকে বসেছিলাম, তো আরও যেন ভালো লাগছিল দেখতে সমস্ত কিছু। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ। তারপরে চলে গেলাম ধান খেতে একটা জায়গায় দাঁড় করিয়ে, যেহেতু এখানে অনেক অনেক সরি ধান ক্ষেত বলছি, এগুলো সর্ষে ক্ষেত। আমার না কথায় কখন কি বলি আমি বুঝতে পারি না, মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। তোমরা তো বুঝেই যাও আমার কথা, নিশ্চয়ই এতদিনে বুঝেই গেছো আমি কি বলতে চাই না চাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত, তো একটা জায়গায় দাঁড় করিয়ে এখানে মানে নেমে পড়েছিলাম। আর আমরা যখনই যাই একটু সর্ষে ক্ষেতেও চলে যাই, ভীষণ ভালো লাগে দেখতে সর্ষে ক্ষেত। ওখানে ফটো তো তুলতে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে ওখান থেকে একটু ঘুরে টুরে নিয়েই দিদি এই যে দেখতেই পাচ্ছ পেছনে আছে আমার, আর ওই যে টোটো আমাদের এসছে, আমরা একটু লেট করেছিলাম বলে। তারপর ওখান থেকে চলে আসি আর এখানে এসে চলে এসেছি ফার্স্টে এখানে খাবার খেতে। ওখানে গেছিলাম ওই 8টার দিকে হয়তো আমরা বেরিয়েছিলাম, আর এখানে চলে এসেছিলাম 11টার মধ্যেই। তো খুব খিদে পেয়ে গেছিলো সকালে, যেহেতু ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো এখানে ব্রেকফাস্টও দেয়। তো আগেই ব্রেকফাস্ট করতে চলে গেলাম, আর রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে আর খেয়ে নিলাম। আর তারপরেই রুমে বেশিক্ষণও বসিনি। এখানে দেখছো কিছু শাল রয়েছে, এই শালগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার কাকু মানে দেয়, প্রত্যেক বছরই দেয়। ওই যে সামনে কাকু দেখলে, প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছরই কাকু যতটা পারে নিজের দিক দিয়ে মানে যতটা দান করতে পারে ততটা দেয়, প্রতি বছরই দেয়। আমরা যতদিন আসি ততদিন ধরেই দেখছি কাকুকে দিতে। তো এখানে এই যে দিদি রুটি আর কলা দিচ্ছিল, আর ওনার মুখের স্মাইলটা নিশ্চয়ই তোমরা দেখেছিলে যখন দিদি দিচ্ছিল, ওনার মুখে একটা অদ্ভুত স্মাইল ছিল যেটা দেখে খুবই ভালো লাগছিল। আর এগুলো অ্যাকচুয়ালি শাল ঠিক না, এগুলো একটা শালও বলতে পারো আবার এগুলো চাদরও বলতে পারো। তো এই টাইপই কাকু প্রত্যেক বছরই দেয়, তো তার মধ্যে দিয়ে আমিও কিছু দিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব ভালো লাগে, এদের একটা আলাদা আশীর্বাদ আছে, সেটা মানে নিতে খুব ভালো লাগে আর মনে যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো কখনো বলবো না তোমাদেরকে করতেই হবে, কিন্তু তোমাদের যখন সামর্থ্য হবে তোমরাও চাইলে করতেই পারো। আর ইনফ্যাক্ট আমিও অবশ্যই কখনো না কখনো আমারও যখন সামর্থ্য হবে আমিও অবশ্যই করবই। তারপরে আবার চলে আসি রুমে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। কিন্তু রুমে তখনও বেশিক্ষণ আর বসিনি, তারপরে আবার একটা জায়গায় যাবার ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ দিদি এখানে আরেকজনকে শাল দিল। আর এটা হচ্ছে কি আমরা যেখানটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই মন্দিরের ওখানেই, মানে এটা হচ্ছে প্রসাদ যেখান থেকে নিই আমরা, ডালা যেখান থেকে নিই সেই দোকানটা। আর ওইখানে মায়ের মন্দিরটা তো দেখলেই পেছনেই পড়ে। আর তারপরে এই যে যাচ্ছিলাম হচ্ছে শ্মশানে। তোমাদেরকে আগেও বলেছি শ্মশানে সবসময় মা বলে নমস্কার করে যেতে, জুতো খুলে যেতে। এখন তো অনেকেই জুতো ফুতো পরে যায়, কিন্তু সেটা একদমই উচিত না। আর এইটা হচ্ছে মেন শ্মশানের যে মরা ঠরা পোড়ানো হয় সেই জায়গাটা। অনেকেই হয়তো এইসব নাম শুনলে বা এইসব দেখলে হয়তো ভয় পাও, কিন্তু যেহেতু আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমি অনেক ছোট থেকেই আসছি এগুলো দেখছি, তো এগুলো এখন আমার কোনো ইফেক্ট করে না। ছোটোবেলায় একটু ভয় লাগতো, কিন্তু এখন যেন ব্যাপারটা নিজের মতোই হয়ে গেছে। আর একটা তো বাস্তব জিনিস আছেই, এখানেই এসেছি আর এখান থেকেই যেতে হবে, আমার বলে কিছুই নেই। তো যাই হোক, তারপরে কিছুটা এসেই এখানে একটা ঘাট দেখতে পাচ্ছ, এটা শ্মশানের ভেতরেই, অনেকটাই ভেতরে ঢুকলে পরে এই ঘাটটাকে হয়তো তোমরা দেখতে পারবে, তোমরাও আসতে পারো এখানে। এই যে ঘাটের মধ্যে একটু বসেছিলাম, আর এই ঘাটটাই কিন্তু পেরিয়ে বামাখ্যাপা এই নদীটাই পার করে কিন্তু মায়ের সাথে দেখা করতে আসতো, এটাই আমরা ছোটোবেলাতেই শুনেছি। আর মেবি এটাই রিয়েলও।
তো যাই হোক, তারপরে আমরা এই শ্মশানের দিকেই চলে আসি। অ্যাকচুয়ালি এটা শ্মশানের মধ্যেই পড়ে, মন্দিরটাও শ্মশানের ভেতরেই মন্দির। এখানে হচ্ছে মায়ের পদবী পড়েছিল। আর আজ অবধি কিন্তু শ্মশানে কোনো দিনও লাইট দেওয়া হয় না, লাইট ছাড়াই কিন্তু রাখা হয়, কারণ বলা হয় যে শ্মশানেই নাকি মা থাকে, মা ঘোরে। তো সেই জন্য আজ অবধি কিন্তু শ্মশানে লাইট দেওয়া হয়নি, অন্ধকারই থাকে সবসময় শ্মশান। আর এটা হচ্ছে মায়ের যে পদবী পড়েছিল, বলে পা পড়েছিল, সেই মেন জায়গাটা। তোমাদেরকে মন্দিরটাও দেখাবো। এইখানটাই হচ্ছে মেন মায়ের পা পড়েছিল। আর এখানটাও গিয়ে তোমরা পুজো টুজো করতে পারো, অনেকেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানেও পুজো টুজো করে। আর তারপরে ওখান থেকে চলে আসি যেখানে যেখানে খাওয়ানো হচ্ছিল সেই জায়গাটা। আর এখানে কিন্তু অনেক কটাই ভান্ডারা হচ্ছিল আমাদের সাথে সাথে, তো ওরাও সবাই খাওয়াচ্ছিল। তারপরে আমি চলে আসি বাড়িতে বলছি, রুমে। আমি কিন্তু আর খাইনি, সেই তখন খাওয়ানো হচ্ছিল, মানে আমাদেরও খাওয়ানো দাওয়ানো হচ্ছিল, কিন্তু আমি আর খাইনি। দিদি একটা ভোগ নিয়ে এসেছিলো শ্মশান থেকে অনেক আগে, তো সেই ভোগটাই আমি খেয়েছিলাম। আর মারা ওরা চলে গেছিলো খেতে, তো আমি একা চলে এসেছিলাম ওপরে। আর তারপরে বাচ্চা পার্টিগুলো এসেছিলো, দেখতেই পাচ্ছ, যেহেতু দিদি ভোগটা পাঠিয়েছিল, ভোগটা নিয়ে এসেছিলো, তো ওদের ভোগটা দেবো বলে ওপরে এসেছিলাম। আর এই বাচ্চা পার্টিগুলোকে দেখো, ওরা সব এসে এখানে কি করছে, তো আমিও চলে আসলাম ওই জন্য। আর এই যে আমার বাবু, দেখতেই পাচ্ছ, যার কোনো ইন্টারেস্টই নেই। আর ওই ভাইটাও কিন্তু ব্লগ করে, এও ব্লগ করতো, এখন জানি না করছে কি না। তো ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে, বাইরের ভিউটা কেমন দেখতে লাগছিল, মানে ছাদ থেকে স্পেশালি। তো এটা একদম টপ ফ্লোর ছিল, এটাও রেডি হচ্ছিল, এর উপরেও আই থিঙ্ক বিল্ডিং উঠবে। তো তোমাদের সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছুই ডিটেলসও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে ভিজিট করতেই পারো, আসতেই পারো। আর তারপরেও কিন্তু বেশিক্ষণ থাকিনি, তারপরেও মারা যখনই এসেছিলো পরেই আমরা চলে এসেছিলাম। আর এইটা কিন্তু এসেছিলাম বামাখ্যাপার বাড়ি। তারাপীঠে আসলে কিন্তু সবসময়ই আমরা কিন্তু বামাখ্যাপার বাড়ি আসি, কারণ এটা বলা হয় যে মায়ের কাছে আসলে কিন্তু বামাখ্যাপার কাছে যেতেই হবে। মাই আই থিঙ্ক বলেছিল যে আমার দর্শন করতে এসে যদি তোর কেউ দর্শন না করে, তাহলে সেই দর্শনটা দর্শন না, মানে এরকমই কিছু একটা আমি শুনেও ছিলাম, আর এটাই বলাও হয়। তো যখনই আসি তখনই কিন্তু এই বামাখ্যাপার কাছে চলে আসি দেখা করতে। আর এটা তোমাদেরকে ওনার বাড়িটাকে দেখাচ্ছি। ওনার বাড়িটাও ভেতরে কিন্তু এরকম একটা সিঁড়ি করা আছে, যেখানে একটা রুমও আছে, সেটা ওই দিক দিয়ে হয়তো ঢোকে প্রবেশ করে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু এখন বামাখ্যাপার নামে কিন্তু অনেক কটা বাড়ি তৈরি করা হয়েছে, কিন্তু রিয়েল যদি তোমাদের বাড়ি বলি, যেখান থেকে টোটোটা নামাবে, টোটোটা নামিয়ে সব থেকে যে লাস্টের বাড়িটা পড়বে, সেইটা যেটা দেখবে খড়ের একটা চাল দেওয়া আছে, ওইটা হচ্ছে বামাখ্যাপার বাড়ি। যেখানে তোমাদের টোটোটা নামাবে, তার টোটোটা নামানোর একদম লাস্টের বাড়িটায় যাবে, যদি অরিজিনালটায় যেতে চাও তো। কারণ এখানে এখন 2-3টে তৈরি করে দিয়েছে, তো এখন তোমাদেরকে বলবে এটাই আসো ওটাই আসো, তো তোমরা কনফিউজড হয়েও না। আমরা যেহেতু অনেক বছর ধরে আসি, তাই জন্য জানি। আর এখানে হচ্ছে এই স্টেজটা দেখতে পাচ্ছ, এই স্টেজটা হচ্ছে আজকে যে প্রোগ্রামটা ছিল, যে মানে অনেক দেখবে নাচ গান অনেক কিছুই হবে, তো সেটার জন্য ওখানে সাজিয়েছিল। আর আমি রুমে চলে আসি, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সারাদিনে ঘুরেই যাচ্ছিলাম। আর তো এটা বললাম যে ভোগ কিছু খাওয়া, মানে খাবার কিছু খাওয়া হয়নি, তো ভোগটাই খেয়েছিলাম। তো তারপরে একটু কেকও খেয়ে নিচ্ছিলাম, কারণ ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো। তারপরে এই যে রেডি ফেডি হয়ে আবার যাচ্ছিলাম হচ্ছে, এখন আমরা ওই যেখানে সব প্রোগ্রাম হবে, তোমাদের আগের বারও দেখিয়েছিলাম আমাদের প্রোগ্রামের একটু ডান্স ফান্স, তো এইবারও দেখবে কি ডান্স না হয়। তো এখানে সবাই মিলে, এই যে সবাই এখন যাব, আমরা সব রেডি ফেডি হচ্ছিলাম, কেউই ছিল না, এসেছিল সবাই ওই প্রোগ্রামে গেছিলো। আর ওই প্রোগ্রামটা এত ভালো লাগে, সব লোকজন পুরো দাঁড়িয়ে থাকে, আর বসারও জায়গা থাকে না, আর আমরাও বসিও না গিয়ে, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয়মেন্টই করি। আর দেখতেই পাচ্ছ এখানটা কেমন ভিড় হয়ে গেছে। আসলে এখানে এগুলো হচ্ছে লোকাল মানুষই, এরা মানে যারা থাকে তারাই এইসব প্রোগ্রামও দেখে। তো এখানে তো বেশিরভাগ লোকাল মানুষ, আর ওখানে যারা বসেছিল সেখানে হচ্ছে আমাদেরই মানুষ ছিল। আর এখানে শুধু আমাদের ফ্যামিলির মেম্বারদের ডান্স দেখো, মানে এত ডান্স করেছে এবারে, যে মানে বলার বাইরে। আর প্রায়শই সবাই বসেই ছিল, ফার্স্টে স্টার্ট করে আমাদের ফ্যামিলির মেম্বাররাই ডান্স করতে।
তো ও ভীষণভাবে এনজয় করেছি। সব্বাইয়ের মুখটা দেখতে পাচ্ছ, এত হাসছে, এত খুশি, এত মজায় রয়েছে, মানে মন খুলে একদম উজাড় করে দিয়ে একদম নিজেকে মানে আনন্দ করছিলাম। গান কিন্তু সেরকম ঢিনচাক ঢিনচাক এরকম কিছু ছিল না, এগুলো কিন্তু বাউল গান ছিল। কিন্তু বাউল গানের মধ্যেও যে কী মজা ছিল আর কী ভালো লাগা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের ডান্সের সাথে সাথে অনেক পরে অনেক লোক ডান্স করে। ফার্স্টে অনেকেই ডান্স করছিল না, কিন্তু আমাদের ফ্যামিলির মেম্বার তো আলাদাই এনার্জি নিয়ে চলে, তো ওদের ভীষণ মানে ফার্স্ট থেকেই ডান্স শুরু হয়ে যায়। তো যাই হোক, খুব ভালো, আমি খুব ব্লেসড যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি। তারপরে দেখলে খাবার টাবার খেয়ে নিলাম, ওখান থেকে চলেও এসেছিলাম দেখতেই পেলে। আর তারপরেও যে ভাবছো আমাদের মানে ডান্স শেষ, না সেটা না, আমাদের তারপরেও রাত্রেবেলা এসেও জাস্ট দেখো কি হচ্ছে পাগলামিটা। আমাদের রুমের মধ্যেও সব এত ডান্স করছে, মানে আলাদাই একটা এনার্জিতে ছিলাম আমরা। আর আমার বাবু দেখো ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, কারণ কাকু আমাদের সকাল সকালে এসে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল, তাই জন্য বলেছিলাম কাউকে ঘুমাতে দেবো না। আর আমরা প্রচুর নাচ করেছি, প্রচুর মজা করেছি। আর এটা প্রতি বছরই, এটা আজকের বলে না, এটা আমরা যতবারই গেছি ততবারই আমরা এরকম ডান্স করি, মজা করি, আনন্দ করি। এটা একটা আলাদাই একটা ফিলিংস দেয়, বছরের প্রথমে যেন একটা আলাদাই এনার্জি নিয়ে আমরা মানে আসি এখান থেকে, যাইও যেমন এনার্জি নিয়ে, আসিও তেমন একটা আলাদাই এনার্জি নিয়ে। আর এত ভালো লাগে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না, এই একটা ফ্যামিলির সাথে ট্রিপ। তারপরে এখানে চলে এসেছিলাম, আর এখানে এই বাচ্চা মেয়েটা দেখো গান করবে। আমাদের এখানে আসার পরে গানের লড়াই হচ্ছিল, তো তোমরা শোনো ওর গানটা আর তোমরাও এনজয় করো। মনে মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানোরই বেলায়। ওর গানটা শুনলে, ওর গানটা ভীষণই সুন্দর ছিল। আর এখানে সবার যে যা ট্যালেন্ট আছে সেগুলো দেখাচ্ছিল, তোমরাও দেখো আর এনজয় করো। फिर भी ये सोचा दिल ने अब जो लगा हूँ मिलने, हे 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 फिरता रहूं दर बदर मिलता नहीं, तेरा निशान हो के जुदा कब मैं जिया, तू है कहाँ मैं कहाँ, तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है तन्हाइया। गुम है किसी के प्यार में दिल सुबह पर तुम्हें दिख नहीं पाऊं मैं उस তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর সুন্দর গান, শুনেও খুব মন ভরে গেল। আর পূজা আর শান্তনু তো গান গায়, তার জন্য ওদের গলা এত সুন্দর, আর এমনিও সত্যি খুব সুন্দর ওদের গলা দুটো। আর আমাদের কথা তো আমি বাদই দিলাম, আমাদের কথা বললামই না কিছু। তো যাই হোক বন্ধুরা, লাস্ট অবধি গানের লড়াইটা আমরাই জিতে যাই, আর তারপরে আমাদের শুতে শুতে 2:30 বেজে যায়। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখতে পাবো চুপ চুপ গালাগালি দিতে বলিনি গান